এই যে দুইতলা ফাউন্ডেশনের বাড়িটা দেখতেছেন না ভাই, এটা আসলে দুইতলা ফাউন্ডেশন হওয়ার কথা ছিল না, এটা হওয়ার কথা ছিল টিন শেড। আমি বাড়িতে ছুটিতে এসে বললাম যে একটা টিন শেড ঘর দিব। পরের দিন বাসায় 3-4 জন কন্ট্রাক্টর এসে হাজির, বলতেছে যে ভাই আপনি নাকি বিল্ডিং দিবেন। আমি বললাম না, আমি তো বাসায় বিল্ডিং দিব না, আমি তো টিন শেড করবো। তো ওনারা বললো যে কত টাকা দিয়ে করতে চাচ্ছেন। আমি বললাম যে 6-7 লাখ টাকা সর্বোচ্চ। ওনারা বলে আরে ভাই 6-7 লাখ টাকা দিয়ে বাড়ি করবে তো টিন শেড করবেন কেন, বিল্ডিং দিয়ে ফেলান, আর কিছু টাকা লাগবে হয়তো, আর 3-4 লাখ টাকা লাগবে, আপনি বিল্ডিং করে ফেলান। এক কন্ট্রাক্টর বলে উঠলো ভাই 12 লাখ টাকা করে সুন্দর একটা বিল্ডিং আমি করে দিতে পারবো। আমি তো খুশিতে পাগল হয়ে গেলাম, হাই হাই মাত্র 12 লাখ টাকা এই বিল্ডিং। আমি রাজি হয়ে গেলাম যে ঠিক আছে ভাই তাহলে বিল্ডিংই দিব, নিয়ত করে ফেলাইলাম। পরে এক কন্ট্রাক্টরে কন্ট্রাক্ট দিয়ে দিলাম, তো উনি কাজ শুরু করলো। পরে দেখি যে 7 লাখ টাকা যে ছিল ওই 7 লাখ টাকা মাটির নিচে শেষ। পরে চিন্তা করলাম যে অত ভালো সিমেন্ট দেওয়ার দরকার নেই, অত ভালো রড দেওয়ার দরকার নেই, কম দামাগুলো দিই। তা আশেপাশের লোকজন আছে তারা এসে বলতেছে যে বিল্ডিং যখন করবেনি তাহলে আপনি রড কম দিবেন কেন, রড চিকনটা দিবেন কেন, রড পুরাটা দেন। বিল্ডিং যখন করবেন ভালো করেই করেন, খারাপটা দিবেন কেন। তা আমিও চিন্তা করলাম যে কথা তো খারাপ করে নাই, বিল্ডিং যখন করবো তাহলে ভালো করে করি, দামি দামি রড দামি দামি সিমেন্ট দিয়ে বিল্ডিং এর কাজ শুরু করলাম। চিন্তা করলাম ফেসবুক ইউটিউব থেকে তো মোটামুটি ভালো ইনকাম হচ্ছে, তাহলে একদিন কাজ শেষ হয়ে যাবে। তো কন্ট্রাক্টর এসে আবার বললো ভাই বাসা তো করলেন, একটু ডিজাইনটা যদি আরো একটু গর্জিয়াস করতেন তাহলে আরো ভালো হতো। আমি বললাম কিরকম, কই এইরকম। আমি ঠিক আছে তাহলে করেন ডিজাইন, টাকা যা লাগে ফেসবুক দিব, টেনশন কি। তো ওই যে ডিজাইনের সামনে যে ডিজাইনটা দেখলেন, ওই ডিজাইনে খরচ হয়ে গেল 5 লাখ টাকা আরো। পরে কন্ট্রাক্টর বললাম ভাই আপনি না 12 লাখ টাকা আমার বাড়ি করে দিতেছিলেন, এই বাড়িতে না 30 লাখ টাকা খরচ হয়ে গেল গা। কন্ট্রাক্টর আমার বলে দূর মিয়া 30 লাখ টাকা কি, ওই বাড়িতে তো লাগবে 50-60 লাখ টাকা। তার কথাটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে বললো যে কয় কি, বললো কি আর হইলো কি। পরে যাই হোক 40 লাখ টাকা দেয় মোটামুটি ছাদ টাদ উঠাইয়া দেয়াল টেল উঠাইয়া সব মোটামুটি কমপ্লিটের দিকে। তখন আমি বললাম যাক বাঁচা গেল, আর বেশি টাকা লাগবে না। তখন কন্ট্রাক্টর বলে আরে ভাই কেবল তো শুরু, এখনো তো আপনি ইলেকট্রিকের কাজ করেনি, নেই অনেক কাজ রয়েছে, টাইলসের কাজ রয়েছে, তাতে আরো 20 লাখ টাকা রেডি রাখেন। তার কথা শুনে আমার ধৈর্যের বাদ ভাঙিয়ে গেল। পরে আমি আর কাজই করলাম না, কাজ বন্ধ হলো যে আজকে কাজ বন্ধ, আর কোনো কাজ হবে না। পরে কাজ ফালাই রাখলাম মোটামুটি ভালোই সময়। পরে আবার ভাবলাম যে তাহলে 2টা রুম অন্তত রেডি করি। পরে এই যে 2টা রুম দেখতেছেন, এই 2টা রুম মোটামুটি একটু রেডি করলাম, এই যে ইন্টেরিয়রের কাজ করছি। তো এখানে আমার মোটামুটি ভালো টাকা খরচ হয়েছে এই যে ডিজাইনগুলো করতে। দেখেন ডিজাইনগুলা আপনাদের কেমন লাগবে জানি না, আমি অনেক বেশি দেখে ডিজাইনটা করছি, তো মানে অনেক বেশি খোঁজাখুঁজির পরে করছি, যার কারণে বেশি দেখতে চোখে ঘোলা লাগিয়ে গেছিল আর কি। তারপরেও আপনারা বলবেন যে এটা আসলে কেমন হয়েছে ডিজাইনগুলা। ডিজাইনগুলো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটু বলবেন। হ্যাঁ, পরে ওই যে দেয়ালে রং করবো, দেয়ালে রঙের জন্য বললাম যে রং কোনটা ভালো হবে। কই ভাই রং যেহেতু করবেনি একদম ভালোটা দেন, লাক্সারি লাগান। পরে দিলাম লাক্সারি। লাক্সারির দাম তো অনেকে জানেন, অনেক দাম লাক্সারি রঙের। আর এই যে দরজা দুটো দেখতেছেন না ভাই, দেখেন এই যে কামটা করছে কি, দরজা আসলে কি এভাবে হওয়ার কথা ছিল, এইখানে একটা বিশাল একটা ভুল করে গেছে। দেন দরজা লাগাইছে উল্টা ভাবে, দরজা এই পাশে হওয়ার কথা ছিল, এখন 2 দরজা একসাথে খোলা যায় না। 2 দরজা খোলা হয় তাহলে মনে করেন যে একটা একটার সাথে বাড়ি খায়। এই যে ইমন আমাদেরকে দেখাচ্ছে, দেখেন এই যে কি অবস্থা। আসলে এটা মিস্টেক হয়ে গেছে, তো তাদের কিছু বলার নাই, মিস্টেক হয়ে গেছে। তো ওটা চেঞ্জও করতে পারি না, আর চেঞ্জ করতে গেলে আবার দেয়াল বেয়াল ফোড়া করে আবার ভেঙে চুইরা অস্থির অবস্থা করা লাগে, এখানে আর করি নাই। তো এই যে এই দিক দিয়ে দেখেন যে এই কাজ মোটামুটি অনেক কাজ বাকি রয়েছে। তো সুইচ টুইচ সবই কিনছি, সবই লাগাইছি, কিন্তু এখন ওইভাবে ফিটিং করা হয় নাই। এটা যেহেতু আমার প্রথম বিল্ডিং, সেই কারণে আমার হয়তো অনেক ভুল ত্রুটির মাধ্যমে বিল্ডিংটা সম্পন্ন করছে। আর এই গ্রামে আমি 50 লাখ টাকা খরচ করাটা আমার সবচেয়ে বড় বোকামি হয়েছে। এইখানে যেহেতু আমি থাকি না, আমি থাকি ঢাকায়, গ্রামে এত টাকা খরচ করে বিল্ডিং করে শহরে 30,000 টাকা বাসা ভাড়াতে থাকা লাগতেছে শুধু বাচ্চা কাচ্চা মানুষ করার জন্য। তো আপনারা অনেকে বলতে পারেন ভাই বাসার কাজ তো এখন শেষ নেই, ভাই বাসার কাজ শেষ হয়ে যেত, যে হঠাৎ করে ফেসবুক আবার ইনকাম কমাই দিল কোন। ভাবছিলাম যে ফেসবুক যদি এইভাবে আর কয় মাস ইনকাম হইতো তাহলে আমার এই কাজটাও শেষ হয়ে যেত। তো আশা করি সামনে সব ঠিক হয়ে যাবে। আর বেশি বেশি আমার ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, যাতে আমার এই বাসাটা ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। আপনাদের ভালোবাসা পেলে, আপনাদের ভিউ থেকে ইনকাম করেই বাসার কাজ কমপ্লিট করতে পারবো ইনশাল্লাহ। সবাই পাশে থাকবেন, থ্যাংক ইউ সো মাচ।